জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রত্যেক দিন প্রভু আমাদের দিয়ে থাকে। আমরা প্রত্যেক দিন যে বাক্য নিয়ে আলোচনা করি, আজকের আমরা সুন্দর একটি বাক্য দেখব এবং বাক্যের টপিক দেখব যে প্রভু আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই নিজেদের মন হৃদয় আত্মাকে প্রভুর চরণতলে নত নম্র করি। আর আমরা সারাদিন শুরু করার আগে প্রভুর কাছে আমরা এই বাক্য নিয়ে আলোচনা করে আমরা বুঝে শুনে জীবনযাপন করি, কারণ বাক্যই আমাদের চলার পথের প্রদীপ। তাই বিশ্বাসী সন্তানরা, আসুন আমরা বাক্য পড়ার আগে নিজেদেরকে নত নম্র করি আর একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুকে তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর। প্রভু, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। তুমি আমাদের পরিবার, ফ্যামিলি জন, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, এখানে যত বিশ্বাসী সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করছো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তুমি আমাদের দান করছো পিতা। তুমি আমাদের দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর। প্রভু, তুমি আশীর্বাদে, অনুগ্রহে আমাদের পরিপূর্ণ করছো পিতাগো। আমরা এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই বাক্য নিয়ে আলোচনা করতে বসেছি, তুমি আমাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা, দ্বার সকল খুলে দাও যীশু নামেতে। তুমি আত্মিকতা আশীর্বাদ করো, তোমার সেই পবিত্র আত্মার দানে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি পবিত্র আত্মায় কভার করো। তাদের ফোনগুলো, মোবাইলগুলোকে তুমি কভার করো, তাদের নেটওয়ার্কগুলোকে ঠিক রাখো, তাদের ফোনের চার্জগুলোকে ঠিক রাখো, সেই ইউটিউব চ্যানেলকে তুমি ঠিক রাখো। আশীর্বাদ অনুগ্রহ করো, যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো মতে কোনো কার্য না করতে পারে পিতাগো। আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার দেহ মন আত্মা কভার করো। তুমি আমার জিহ্বা দিয়ে, তুমি আমার মুখ দিয়ে কথা বলো, যেন সেই বাক্য আমি নয় কিন্তু তুমি বলবে। আর সমস্ত বাক্য আমরা শুনবো, বুঝবো এবং জীবনে কার্যকারী করবো এবং জগতের মানুষকেও বলবো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। সমস্ত সঞ্চালন তোমার হাতে চরণতলে দিয়ে আমরা সভা সকল শুরু করছি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে আর প্রার্থনা উত্তরও দিলে। আমেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আমাদের সেই বিষয় থেকে আমরা জানবো যে ঈশ্বর প্রভু আমাদের কি সতর্ক এবং সাবধান, এবং আমরা প্রভু যীশুর প্রতি কেমনভাবে জীবনযাপন করি বাক্য দ্বারা। আজকের আমাদের টপিক, ক্রুশে টাঙ্গানো প্রভু যীশুর দিকে তাকিয়ে। আমাদের এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রভু যীশুর দিকে তাকিয়ে আমাদের জীবনযাপন কেমন করতে পারি। প্রভু যীশু আমাদের জন্য ক্রুশে টাঙ্গানো হয়েছে, সেই ক্রুশের দিকে টাঙানো সেই প্রভু যীশুকে দেখে, তার দিকে তাকিয়ে আমাদের কি চিন্তা ভাবনা আসে, আমরা কি করি, কেমন ভাবে আমাদের মন হৃদয় আত্মাগুলোকে উদ্বিগ্ন করি বা হয় বলে। একজন মানুষ যদি সে ক্রুশে টাঙানো থাকে আর আমরা যদি তাকে সচক্ষের সামনে থেকে দেখি, তাহলে আমাদের কেমন ফিল হয়, আমাদের মধ্যে কেমন হয়, সেটাকে আপনার অনুভব করতে হবে, আমার অনুভব করতে হবে। যা আমরা খ্রিস্ট হতে থাকা বিশ্বাসী ভাই বোনেদের আমাদের সেটা বুঝতে হবে। আমরা ক্রুশের দিকে তাকিয়ে আমরা ভাবি যে প্রভু ওই বড় বড় পেরেককে তার নিজের হাতে, তার পায়েতে কিভাবে তিনি সেগুলোকে বহন করেছেন। তার শরীর রক্তাক্ত হয়ে গেছে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিভাবে সেই দুটো হাতে তার সেই পেরেক, তার সেই পায়েতে পেরেক, তিনি কিভাবে সেইখানে ঝুলছে। আমরা সেই ক্রুশের দিকে তাকিয়ে ভাবনা করি, চিন্তা করি, আমরা বোঝার চেষ্টা করি। তাই আমাদের বিশ্বাসী সন্তানদের, আমাদের বিশ্বাসের রচয়িতা এবং সমাপ্তিকারী যে প্রভু যীশু খ্রিস্ট, তার দিকে তাকিয়ে, যিনি তার সামনে যে আনন্দের স্থান এবং তার আমাদের জন্য যে লজ্জাজনক তুচ্ছকে আমাদের জীবনে সেই সত্য ন্যায়নিষ্ঠ প্রেম এবং সমস্ত হিংসাকে সেই পিছনে ফেলে দিয়ে, সমস্ত মন্দকে পিছনে ফেলে দিয়ে, সমস্ত দয়া, কৃপা, করুণাতে আমাদের আশীর্বাদ করলেন। তিনি আমাদের সমস্ত সেই আশীর্বাদ যুক্ত করলেন। তিনি ঈশ্বরের দক্ষিণে ডান দিকে বসে আছেন। তিনি সেই জীবন্ত পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা সেই আশীর্বাদ অনুগ্রহ পাওয়ার জন্য ক্রুশের দিকে তাকাই আর বোঝার চেষ্টা করি। তাই আজকের আমাদের বাক্য থেকে প্রভু জানাচ্ছে যে ইব্রিয় 12 বলছে, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইলেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট, তিনি সমস্ত অপমান, সমস্ত ক্রুশের সেই ব্যথা সহ্য করলেন। তিনি তার জীবনের সমস্ত মন্দতা, সমস্ত জীবনের যে খারাপ কঠিন পরিস্থিতি, সমস্ত কিছু তুচ্ছ করে তিনি আমাদের জন্য সেই ক্রুশে চড়ে গেলেন।
করলেন, তিনি আমাদের জন্য সেই সমস্ত ক্রুশের ব্যথা যন্ত্রণাকে সহ্য করলেন। তিনি এখন ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট বসে আছেন। আর তিনি বলছে, তাহাকেই আলোচনা করো যিনি আপনার বিরুদ্ধে পাপীগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছেন যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে আলোচনা করি, বিবেচনা করি, আমরা সেগুলো নিয়ে সর্বদা ভাবতে থাকি যে প্রভু যীশু খ্রিস্ট কিভাবে তিনি ক্রুশে চড়ে গেলেন, নম্র চুপচাপ থেকে সমস্ত কিছু তিনি কিভাবে সহ্য করলেন, কিভাবে সম্ভব হলো। এগুলো আমরা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করি, বোঝার চেষ্টা করি। বিশ্বাসী সন্তানরা ঈশ্বরের পরিবর্তে নিজের উপর আস্থা, টাকা পয়সা নির্ভর করা এবং প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ধ্বংস ও হতাশা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপনকে চালানো মানে আমরা প্রভু যীশুর ক্রুশের দিকে তাকিয়ে কোনো কিছু আমরা বুঝতে পারিনি। যদি আমাদের জীবনে এই সমস্ত মন্দতা চলে আসে, আমরা ঈশ্বরের উপর না নির্ভর করে নিজেদের সেই ঈশ্বরের পরিবর্তে আমাদের নিজেদের উপর আস্থা রাখা, টাকা পয়সা, ধন সম্পদ নিজেদের উপর নির্ভর করা এবং প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে যে আমাদের জীবনে ধ্বংস, হতাশা এবং সংগ্রাম, বিভেদ, মন্দতা চলে আসছে, সেগুলো থেকে যেন আমরা দূরে থাকি। আমরা যদি খ্রিস্টতে আছি তাহলে আমরা খ্রিস্টের ক্রুশের দিকে তাকাই, তার সমস্ত আচরণ, ব্যবহার, নম্রতা, তার সমস্ত সেই কার্য সকল আমরা দেখি, বুঝি, জানার চেষ্টা করি, বাক্য সকল আমরা ফলো করি। তিনি তার বাক্যে আমাদেরকে কি বলছেন, 2 করন্থীয় 4:7-15 পদে তিনি আমাদেরকে জানাচ্ছে, কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকৃষ্ট ঈশ্বরের হও, আমাদের হইতে নয়। 8 বলছে, আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই না, হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই না। 9 পদে বলছে, তাড়িত হইতেছি কিন্তু পরিত্যক্ত হই না, অর্ধক্ষিপ্ত হইতেছি কিন্তু বিনষ্ট হই না। আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের ঈশ্বর প্রভু কত দয়া, কৃপা, করুণা করছেন এই বাক্য দ্বারা। আমরা যে সমস্ত পরাক্রমের পরাক্রমী সেই সন্তান, আমাদের জীবনে যা কিছু হোক না কেন, সংকট হোক, খারাপ কঠিন পরিস্থিতি হোক, মন্দতা হোক, পরিত্যক্তা হোক এবং অর্ধক্ষিপ্ত হোক, মানুষের নানান রকম মন্দতার বিষয় সকল হোক না কেন, আমরা খ্রিস্ট যিশুর সেই জীবন সকল আমাদের শরীরে, দেহে আমরা বহন করে বেড়াচ্ছি। কারণ আমরা খ্রিস্ট যিশুর দিকে তাকিয়ে, তার ক্রুশের দিকে তাকিয়ে আমরা জীবনযাপন করছি। তিনি আমাদের জন্য কেমন করে মৃত্যুকে বহন করলেন, গ্রহণ করলেন, কেমন করে সেই খ্রিস্ট যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করলেন। তিনি আমাদের জন্য সর্বদা সেই আমাদের জন্য সেই আশীর্বাদ, অনুগ্রহ তিনি দিয়ে গেলেন। আমরা তাহলে তার সেই মৃত্যুকে আমাদের দেহে সর্বদা বহন করে কিভাবে আমরা চলব না, বা কেন আমরা চলছি না, আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে। 11 বলছে, কেননা আমরা জীবিত হইয়াও যিশুর জন্য সর্বদাই মৃত্যু মুখে সমর্পিত হইতেছি, যেন আমাদের মর্ত মাংসে যিশুর জীবনও প্রকাশ পায়। তাহলে আমরা যারা জগতে এখন বেঁচে আছি বা জীবনে চলছি, আমাদের সেই যিশুর মৃত্যুকে আমরা মুখে নিয়ে জীবনে চলছি। কারণ মর্তমাত্রে যাতে যিশুকে জানতে পারে, তার সেই সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ পায়, খ্রিস্ট যিশুর দিকে তারা দৃষ্টি করে, সেই মতো আমরা জীবনযাপন করছি। আর 12 বলছে, এই রূপে আমাদের মধ্যে মৃত্যু কিন্তু তোমাদের মধ্যে জীবন কার্য সাধন করিতেছে। 13 বলছে, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের কাছে যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই আমি কহিলাম, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি তাই কথাও কহিতেছি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যেমন সেই পবিত্র আত্মাতে চলছি, আমরা সেই আত্মার বশে জীবনযাপন করছি। যেমন লেখা আছে যে আমরা বিশ্বাস করিলাম, তেমনি আমাদের বিশ্বাস হেতু সমস্ত কথা কহিলাম। তাহলে আমরা যে খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করি, সেই মতো আমরা কথা বলছি, যাতে জগতের মানুষ বুঝতে পারে, জানতে পারে, গ্রহণ করে, তার ক্রুশের দিকে তাকায়। আর 14 বলছে, কেননা আমরা জানি যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন, তিনি যিশুর সহিত আমাদিগকেও উঠাইবেন এবং তোমাদের সহিত উত্থাপিত করিবেন। কারণ সকলই তোমাদের নিমিত্ত, যেন ঈশ্বরের অনুগ্রহ অধিক লোকের দ্বারা বহুলীকৃত হইয়া ঈশ্বরের গৌরবার্থে প্রচুর ধন্যবাদের কারণ হইয়া ওঠে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের প্রভু যিশুর গৌরব, ধন্যবাদ, প্রশংসা প্রচুর রূপে যাতে জগতের মানুষের কাছে পৌঁছায়, বা তারা জানতে পারে, বুঝতে পারে, তারা সেই সমস্ত গৌরব, ধন্যবাদ, প্রশংসা করতে পারে, সেই ঈশ্বরের অনুগ্রহে অধিক
সঠিক লোকেরা আমরা সেই ঈশ্বরের কার্য সকল করার চেষ্টা করছি। তাহলে আমরা যারা প্রভু সেই ক্রুশের দিকে তাকিয়ে আমরা এটা ভাবছি যে প্রভু তিনি কেমন করে এই সমস্ত দুঃখ কষ্ট যাতনা তাড়না সমস্যা সকল ভোগ করলেন, আমরা এটা বোঝার চেষ্টা করি যে তিনি আমাদের প্রেম করেন, তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের জন্য এই সমস্ত দান করেছেন যাতে আমরা পরিত্রাণ পাই। আমরা তার ক্রুশের দিকে তাকিয়ে আমরা যাতে এটা ভাবি যে প্রভু যীশু আমাদের যে অনুগ্রহ আশীর্বাদ দিয়েছেন, আমাদের সেই অনুগ্রহ আশীর্বাদে তৃপ্ত হয়ে আমাদের জীবনকে চালাতে হবে। তিনি আমাদের নির্মাণকর্তা, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের কোনো মতে দুঃখার্থ কষ্টে দুঃখের সমস্যায় পড়তে দেবেন না। আমরা এই জগতের মাঝে তার যে পরিশ্রম করছি, আমরা জগতের মাঝে তার উপর যে আশীর্বাদ অনুগ্রহ জীবনযাপন করছি, আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, তিনি আমাদের আশীর্বাদ করবেন। কারণ গীতসংহিতা 127 অধ্যায়ের 1 থেকে 5 পদে বলছে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে, যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে। তাহলে বিশ্বাসী সন্তানরা, সদাপ্রভু যদি আমাদের জীবনে মহিমা দয়া কৃপা করুণা না করেন তাহলে আমরা কোথায়? তিনি যদি আমাদের পাপের ক্ষমা না দেন তাহলে আমরা বৃথাই আমাদের জীবনে চলছি। তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমরা অন্ধকারে কারাকূপে পড়ে থাকতাম। তাই সেই কথা অনুযায়ী বলছে যে ঘর নির্মাণ করে সে বৃথাই নির্মাণ করছে, যদি সদাপ্রভু না তার সে আশীর্বাদ করছো, সদাপ্রভু যদি না তার নগরে থাকতে দিত, নগর যদি না রক্ষা করত। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর প্রতি বিশ্বাস রাখি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। আর 2 বলছে, বৃথাই তোমরা প্রত্যুষে উঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রাযোগে এইরূপে দেন। দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার গর্ভের ফল, তাহার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সেই পুরুষ যাহার তুন ত্রাদৃশ্য বাণে পরিপূর্ণ, তাহারা লজ্জিত হইবে না যখন তাহারা পুরোদ্বারে শত্রুগণের সহিত কথা কহে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যখন শয়তান দিয়াবলের সঙ্গে আমরা লড়ি, যখন আমাদের শয়তান দিয়াবলের সঙ্গে যুদ্ধ হয়, আমরা কোনো মতে লজ্জিত হব না, কারণ তিনি আমাদের সহায়, তিনি আমাদের ঢাল, তিনি আমাদের সমস্ত কিছু আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন। আমাদের গর্ভের সকল ফল তিনি ঈশ্বর প্রভু থেকে দত্ত করেছেন, তিনি আমাদের সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেছেন, তিনি আমাদের খাদ্য বস্ত্র অন্ন যোগান দেয়, তিনি আমাদের সমস্ত সন্তান সন্ততি দান করে, তিনি আমাদের জীবনের সমস্ত প্রতিটি পদে আশীর্বাদ যুক্ত করছেন। তাহলে আমরা তার উপরে বিশ্বাস করি, ভরসা করি, তার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলি, আর তিনি আমাদের জীবনে তার সমস্ত আশীর্বাদে অনুগ্রহে ফলস্বরূপ অনন্ত জীবন দান করবেন। হালেলুয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর এই সমস্ত বাক্যকে আমাদের জীবনে কার্যকারী করি, পালন করি, আর ঈশ্বরকে আপনার প্রতিটি পদক্ষেপে নেতৃত্ব দেওয়ার অনুমতি দিন। তিনি যখন নেতৃত্ব দেন তখন ব্যবস্থা থাকে বা আপনার জীবন পথ সুন্দর হয়, কারণ ঈশ্বর প্রভু যখন আমাদের জীবনে নেতৃত্ব দেয় তখন শয়তান দিয়াবল মন্দতার সমস্ত কিছু পালায়, আমাদের জীবন সকল সুন্দরভাবে গড়ে ওঠে, তিনি আমাদের আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেন। কারণ আমরা ক্রুশের দিকে তাকিয়ে আমরা জীবনযাপন করছি, তাহলে তার সেই সমস্ত কার্য সকল আমাদের জীবনে কার্য করতে দিতে হবে। আমরা তার উপরে সেই অনুমতি দেব যে তিনি আমাদের জীবন সকল যেন চালায়, আমাদের ইচ্ছা নয় কিন্তু তার ইচ্ছাতে আমরা যেন চলি। আর সেই কথা অনুযায়ী গীতসংহিতা 91 অধ্যায়ের 1 থেকে 16 পদে বলছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনু ত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ক্রাশ হইতে, দিনের উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পাশে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু তুমি উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমায় রক্ষা করেন।
তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণ প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুব সিংহ নাগকে পদতলে দুলিবে। আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এই গীত সংগীতা 91 আমরা প্রায় সময় পড়ি বা আমরা সবাই পড়েছি। তাহলে এইখানে প্রভু আমাদের সেই সমস্ত আশীর্বাদযুক্ত করছে যেগুলো আমরা প্রভুর উপরে আমাদের সমস্ত ভার সকল দিই। তিনি আমাদের সেই পরাৎপর, তার ছায়াতে আমরা বসতি করি। যখন আমরা তার ছায়াতে বসতি করি, তিনি আমাদের সমস্ত আশীর্বাদ করে, কারণ তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের ঢাল, তিনি আমাদের নির্ভরকর্তা, তিনি আমাদের উদ্ধারকর্তা। আমাদের সমস্ত কিছু তিনি রক্ষা করেন। তিনি আমাদের ব্যাধের ফাঁদ হইতে, সমস্ত রোগ ব্যাধি মারি হইতে, সমস্ত শয়তান দিয়াবল থেকে রক্ষা করেন। তার পালকের ছায়াতে আমাদেরকে আবদ্ধ করে রাখে। যেমন করে মুরগি তার বাচ্চাদের ডানার নিচে রাখে, তেমন করে তিনি আমাদেরকে রাখে, কারণ তিনি আমাদের ভালোবাসে। তিনি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু, তার সন্তানদের কোনো মতে শয়তানের কবলে পড়তে দেয় না। রাত্রির কোনো ভয় হোক, দিনের কোনো স্বর হোক, দিনের কোনো কিছু ভয় ভীতি, রাত্রির কোনো সমস্যা, কোনো কিছু আমাদের ধারে কাছে আসতে পারবে না, কারণ আমরা সমস্ত কিছু ঈশ্বরের উপর ভরসা দিয়ে তার সমস্ত অনুমতি স্বরূপ আমরা জীবনযাপন করি। তাই শয়তান দিয়াবল আমাদের চারপাশে পড়বে, আমরা দেখব, কিন্তু আমাদের কোনো কিছু করতে পারবে না, কারণ ঈশ্বর প্রভু আমাদের সেই আশ্রয়। আমরা তাকে আমাদের সেই সমস্ত জীবনে কার্যকারী করার জন্য অনুমতি দিয়েছি। তিনি আমাদের জীবন সকল চালায়। তাই আমাদের জীবনে কোনো বিপদ, কোনো সংকট, কোনো সমস্যা এবং আমাদের তাম্বু মানে আমাদের ঘরের চারপাশেও কোনো সমস্যা শয়তান দিয়াবল হাবি করতে পারবে না। দূতগণ আমাদের উদ্দেশ্যে সর্বদা পথ সকল সরল করবে। ঈশ্বর প্রভু সেই দূতগণকে আমাদের জন্য আদেশ করবেন, যাতে আমরা সেই জীবনের সঠিক সুন্দর পথে চলতে পারি। আমরা যদি কোনো মতে আমরা সেই হোঁচট খাই বা শয়তান দিয়াবলের কবলে পড়ি, সেই দূতগণ সকল আমাদের তুলে ধরবেন, সেই বিপদ সংকট সমস্যা থেকে রক্ষা করবেন। পবিত্র আত্মা আমাদের সর্বদা সঠিক জীবনের পথে চালাবে। আমরা সাপ এবং যুব সিংহ, যত বড় বড় শয়তান দিয়াবলের কার্য, বাধা বিপত্তির সমস্যা আসুক না কেন, সেগুলো আমরা সমস্ত কিছু যিশু নামেতে পার করে চলবো। তিনি আমাদের রক্ষা করবেন, আমাদের সমস্ত ঈশ্বর আশীর্বাদ করবেন, আমাদের উচ্চে স্থাপন করবেন, তিনি আমাদের বাঁচাবেন, তিনি আমাদের রক্ষা করবেন, কারণ আমরা তার নামে ডাকি। তিনি আমাদের সমস্ত সংকট, বাধা বিপত্তির সমস্যা দূর করে তিনি আমাদের গৌরবান্বিত, মহিমান্বিত করবেন, তিনি আমাদের আশীর্বাদ করবেন, তিনি আমাদের দীর্ঘ আয়ু দিয়ে আমাদের তৃপ্ত করবেন এবং সেই ঈশ্বরের পরিত্রাণ আমাদের দেখাবে। তাই বিশ্বাসী সন্তানরা, আমরা জীবনে কত আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছি যা প্রভু ঈশ্বর পিতা আমাদেরকে দিচ্ছে। আমরা যদি তার উপর বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার সমস্ত পথে যদি আমরা কার্য করতে দিই, আমাদের জীবনে ভার সকল যদি তার উপরে দিই, তিনি আশীর্বাদ করবে। তাহলে শয়তান দিয়াবল মন্দতা আমাদের থেকে দূরে পালাবে, যিশু নামেতে আর আমরা পরিত্রাণ পাবো। তাই তিনি গতকাল জানেন এবং গতকাল যা ঘটেছে তাও আমাদের জানেন। আপনার জীবনে আজকের মধ্যে পুনরাবৃত্তি করতে বা আপনার জীবনে আজকে যা কিছু হবে সেটা ঈশ্বর প্রভুও জানে, পরবর্তী যা হবে তিনিও জানে, কারণ তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছুই তিনি জানেন। একটি ভালো আগামী সময় তৈরি করতে আপনি খ্রিস্টের জীবনে সেই সমস্ত কার্য সকল দেখুন যা খ্রিস্ট প্রভু ঈশ্বরের সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলেছে, বা তিনি সেই সমস্ত শিক্ষা আমাদের দান করেছে যাতে আমরা তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে চলি, তার পথে আমরা স্মরণ করি। তিনি বলছেন ইব্রিয় 13 অধ্যায়ের 5 থেকে 9 পদে বলছে, তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমায় কি করিবে? যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে
তাহাদের বিশ্বাসের অনুকারী হও। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের যে সমস্ত সে আগে ভাববাদীগণ ছিল বা আমাদের যে সমস্ত আগে প্রেরিতরা ছিল, আমরা জানি প্রভু যিশুর সেই 11 জন শিষ্য, আমরা 12 জনের কথা তো বলতে পারি না, কারণ 12 জনের মধ্যে সেই ইস্করিওতীয় জিহুদা যে প্রভুকে ধরিয়ে দিয়েছিল সে গলায় জাতা বেঁধে মারা গিয়েছিল, তার বিষয়টা বাদ দিচ্ছি। কিন্তু যে 11 জন শিষ্য প্রভুর কার্য করেছিল তাদের জীবনের শেষ গতি কেমন হয়েছিল আমরা জানি। তারা কত দুঃখ কষ্ট, লাঞ্ছনা গঞ্চনা তাড়নার সমস্যার মধ্যে জীবনযাপন করেছে। তারা প্রভু যিশুর ক্রুশকে বহন করে জীবনযাপন করেছে। প্রভু যিশুর জীবন সকল তাদের জীবনে কার্যকরী পালন করেছে। তাহলে আমরা কোনো মতে ভয় করব না, দুর্বল হব না, কারণ আমরা সাহসপূর্বক জীবনযাপন করি। কারণ প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কী করতে পারে। এটাই আমাদের জীবনে কার্যকরী। আমাদের জীবনে সেই সর্বদা আমাদের বলছে যে প্রভু আমাদের সর্বদা সহায়। প্রভু বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে সর্বদা আছি, তুমি ভয় করিও না, নিরাশ হইও না। আর আমরা একটা কথা সেই বাইবেল থেকে পাই যে প্রভু আমাদের বলে ভয় করিও না। এই ভয় করিও নাটা 365 বার বাইবেলে দেওয়া আছে, আমরা পড়লে বুঝতে পারি। তো আমি এটা নিয়ে আলোচনা করিনি বা আমি এটা নিয়ে আমি এখনো পর্যন্ত দেখিনি যে ভয় করিও না এই বিষয়টা 365 বার আছে কিনা। তবে আমি একটা জায়গায় শুনেছি, থাকলে থাকতেও পারে, যে ভয় করিও না এই 365 বার এখানে বলছে প্রভু। তো যে তোমরা কোনো মতে ভয় করিও না, এই 365 বার সে ভয়ের কথা যখন প্রভু আমাদেরকে বলছে, মানে প্রত্যেক দিন আমাদের বলছে যে আমাদের সেই ভয় করতে বারণ করছে। প্রতি মুহূর্তে প্রভু আমাদের বলছে যে ভয় করিও না, ভয় করিও না। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সর্বদা এটাই খেয়াল রাখি যে আমরা কোনো মতে যেন ভয় না করি, কোনো মতে দুর্বল না হই, আর সমস্ত আশা ইচ্ছা চাহিদা প্রয়োজন ঈশ্বরের উপর দিয়ে, আর তিনি আমাদের জীবনে কার্য করবেন, এইগুলো আমাদের জীবনে দেবেন যেটা আমরা পেতে চাইছি। তিনি আমাদের জন্য কি দেবেন? পাঠে বলছে যীশু খ্রিস্ট কল্য অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। তোমরা বহুবিধ ও বিজাতীয় শিক্ষা দ্বারা বিপক্ষে চালিত হইও না, কেননা হৃদয়ে যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয় তাহা বিশেষ অবলম্বন করা ভালো নয়, তদাচারীদের কোনো সুফল দর্শে নাই। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে সেই বহুবিধ নানান রকম ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে মানুষরা তারা ভুলভাবে চালিত হয়। জগতের মাঝে নানান রকম মূর্তি, নানান রকম তাদের সেই দেবদেবী, তারা অন্ধকারে জগতের মধ্যে তারা পড়ে আছে। কিন্তু আমরা যারা সেই খ্রিস্টতে আছি, আমাদের দেহ মন আত্মাকে স্থিরীকৃতি করি আর প্রভুতে চলি, তিনি আমাদের অনুগ্রহ দানে পরিপূর্ণ করবেন। তিনি আমাদের সমস্ত চাহিদা প্রয়োজন সকল মেটাবেন, কারণ আমরা ক্রুশের দিকে দৃষ্টি করে জীবনযাপন করছি, প্রভু যিশুর দিকে তাকিয়ে আমরা জীবনযাপন করছি। আর পবিত্র আত্মা আমাদের সঙ্গে সারিবদ্ধ থাকে এবং ঈশ্বরের সেই সমস্ত প্রতিশ্রুতি আমাদের মধ্যে দিয়ে কার্য করে। কারণ ক্রমবর্ধমান সাফল্য, স্বাধীনতা, প্রগতিশীল অর্জন এবং একটি পরিপূর্ণ ভবিষ্যতের জীবনে আমাদেরকে নিয়ে যেতে হলে প্রভু সেই সমস্ত বাক্যকে আমাদের জীবনে কার্যকারী করতে হবে, যা প্রভু ঈশ্বর পিতা তার বাক্য দ্বারা আমাদেরকে বলছে। যিশাইয় 48 অধ্যায়ের 17 থেকে 22 পদে বলছে, সদাপ্রভু তোমার মুক্তিদাতা, ইসরায়েলের পবিত্রতম। এই কথা কহেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। তাহলে বিশ্বাস করি আমরা যে প্রভু আমাদের কত আশীর্বাদ অনুগ্রহ করছেন, তিনি আমাদের গন্তব্য পথ সকল সরল করছেন, জীবনের পথ সকল তিনি আমাদের দেখায়, আমরা তার শিক্ষাকে গ্রহণ করে চলে তিনি আশীর্বাদ করেন। আর 18তে বলছে, আহা তুমি কেন আমার আজ্ঞাতে অবধান করো নাই, করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্মিকতার সমুদ্র তরঙ্গের ন্যায় হইত, আর তোমার বংশ বালুকার ন্যায় হইত, তোমার সন্তান তাহার কণাসমূহের ন্যায় হইত, তাহার নাম উচ্ছিন্ন ও আমার সম্মুখ হইতে লুপ্ত হইত না। তোমরা বাবিল হইতে বাহির হও, কুলদীয়দের মধ্য হইতে পলায়ন করো, আনন্দ গানের রব সহকারে ইহা প্রচার করো, এই সংবাদ দাও, পৃথিবীর সীমা পর্যন্ত এই বিষয় উল্লেখ করো। তোমরা বলো, সদাপ্রভু আপন দয়া যাকবকে মুক্ত করিয়াছেন। তিনি যখন শুকনো স্থান দিয়া তাহাদিগকে লইয়া গেলেন, তাহারা তৃষ্ণার্ত হইল না। তিনি তাহাদের জন্য শৈল হইতে স্রোত বহাইলেন, তিনি শৈল ভেদ করিলেন, জল প্রবাহিত হইল। সদাপ্রভু কহেন, দুষ্ট লোকেদের কিছুই শান্তি নাই। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা দেখছি এখানে যারা
সদাপ্রভুর উপরে বিশ্বাস করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, খ্রিস্ট যিশুর উপরে আমরা যারা দৃষ্টি রাখি, এমনি করে সদাপ্রভু আমাদের আশীর্বাদ করে। জাকবের সন্তানদেরকে তিনি কেমন আশীর্বাদ করেছিল, মানে ইসরায়েলদেরকে, জাকবকে ইসরায়েলের জনক বলা হয়, তো সেই ইসরায়েলদেরকে তিনি কেমন করে আশীর্বাদ করেছিলেন। তিনি বাবিল থেকে তাদের বের করে এনেছিলেন, তিনি তাদের জলের অভাব দেয়নি, তিনি তাদের খাবারের অভাব দেয়নি, তিনি তাদের কোনো মতে কোনো কিছু কষ্ট দেয়নি, তিনি সমস্ত কিছু আশীর্বাদ করেছিলেন ইসরায়েলদের। তার শিক্ষা যদি আমরা সঠিক রূপে পালন করি, আমরা প্রভু যীশু খ্রিস্টের দিকে যদি আমরা দৃষ্টি রাখি, চোখ রাখি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের এমনি করে আশীর্বাদ অনুগ্রহ করবেন, যেটা আমাদের জীবনের জন্য গ্রহণযোগ্য, দরকার, প্রয়োজন। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত কিছুই দেবেন, আর আমরা তার আশীর্বাদযুক্ত হব, কারণ তিনি আমাদের সমস্ত কিছু দান করছেন। আর বলছেন গীত সংহিতা 121 অধ্যায়ের 1 থেকে 8 পদে বলছে কি, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রাও যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু আমাদের কত সুন্দর আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করছেন। আমরা যারা তার উপর বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাহলে এমনি করে তিনি আমাদের আশীর্বাদ করছেন। আর তার একজাত পুত্র যে খ্রিস্ট যিশুকে পাঠিয়েছে, তার উপরে যদি আমরা বিশ্বাস করি, আমাদের জীবনগতি ভার সকল দিই, আমরা খ্রিস্টের ক্রুশের দিকে যদি তাকিয়ে আমরা জীবনযাপন করি, তাহলে তিনি আমাদের জন্য আশীর্বাদ করবেন। যদি আমি সেই সময়ের জোয়ারের সঙ্গে সঙ্গে খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল খ্রিস্টতে বিশ্বাসী হয়ে আমরা জগতের সেই শেষ প্রান্ত পর্যন্ত যাই, খ্রিস্ট প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থেকে আশীর্বাদ করবেন। আমরা সেই খ্রিস্টের ক্রুশে টাঙানো যিশুর দিকে তাকিয়ে আমরা জীবনযাপন করি, তিনি আমাদের সমস্ত জীবনগতি ভার সকল নেবেন। তার জীবনে যা কিছু কার্য তিনি করেছেন, সেগুলো আমাদের জীবনে আসবে। নম্রতা, ধীর, স্থির, প্রেম, আনন্দ, শান্তি, সমস্ত কিছু ঈশ্বরের অনুগ্রহ, সত্য, ন্যায়, নিষ্ঠ এবং ধার্মিকতা, পবিত্রতা, সমস্ত কিছু দান করবেন। তাহলে আমরা খ্রিস্ট যিশু যে ক্রুশে টাঙানো হয়েছিল, তার যে ক্রুশে যাওয়া, আর তিনি যে আমাদের সেই ক্রুশে গিয়ে দেখিয়ে দিয়েছিলেন হাত বিস্তার করে, যে আমি তোমাদের ডাকছি, তোমরা আমার কাছে এসো। আমি হাত বাড়িয়ে দিয়ে তোমাদেরকে বলছি, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের পরিত্রাণ দেব। তিনি 2 হাত প্রসারণ করে আমাদেরকে জড়িয়ে ধরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু আমরা জগতের মাঝে নানান রকম চিন্তা ভাবনা, বিচার, বুদ্ধি, চাহিদা, প্রয়োজন, দরকার, নানান রকম মন্দতায় আমরা জীবনযাপন করি। আর এইগুলো তখন আমাদের জন্য সেই শয়তান দিয়াবল কার্য করে, আমাদের প্রভু থেকে সরিয়ে দেয়, অন্যরকমভাবে আমাদের মন্দ দিকে নিয়ে চলে যায়। কিন্তু আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী বর্গ সন্তানরা আছি, তিনি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছেন। এমনি করে যদি আমরা সেই খ্রিস্ট যিশুর দিকে তাকিয়ে, আমরা ক্রুশে টাঙানো খ্রিস্ট যিশুর দিকে তাকিয়ে যদি আমরা জীবনযাপন করি, তিনি আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার মেটাবেন, আশীর্বাদ যুক্ত করবেন। তাই আজকে আমরা বিশ্বাসী সন্তানরা এই যা বাক্য পড়লাম, দেখলাম, শুনলাম এবং বুঝলাম, আমরা সবাই আজকে থেকে, এই মুহূর্ত থেকে সেই ক্রুশে টাঙানো খ্রিস্ট যিশুর দিকে তাকিয়ে আমরা জীবনযাপন করি। আমাদের জীবনের সমস্ত ভার সকল তার উপরে দিই, আর তিনি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করবেন, যেমনটা তিনি বাক্যে বলছেন, যেমনটা তিনি বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তিনি আমাদের জীবনে সেই সমস্ত আশীর্বাদ করবে। তিনি ক্রুশে গিয়েছিল আমাদের পরিত্রাণের জন্য, যাতে আমরা ক্ষমা পাই। তিনি রক্ত ছড়িয়েছিল আমরা যাতে পাপের ক্ষমা হয়, আমাদের সমস্ত পাপ ধৌত করে সূচি করেন। তিনি আমাদের জীবনে এত বড় বড় মহিমা কার্য সাধন করেছে যে আমরা তার ক্রুশের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি। কারণ তিনি যখন আমাদের জন্য ক্রুশে চড়ে গেছেন, আর আমরা যদি ক্রুশের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা মানুষ সে রক্তে মাংসের শরীরে কত দুঃখ স্বীকার করতে পারে, কতটা যাতনা তাড়না সহ্য করতে পারে। তিনি আমাদের জন্য এই সমস্ত করেছিলেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভু যিশুর দিকে তাকিয়ে জীবনযাপন করি। তিনি আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা, বাধা, বিপত্তি, মন্দতা সকল দূর করবেন, আর আমাদের আশীর্বাদ যুক্ত করবেন। তাই বিশ্বাসী সন্তানরা, আজকে যা কিছু বাক্য হলো, সমস্ত কিছু ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করছে, আমরা বিশ্বাস করি। সেই মতো আমরা জীবনযাপন করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।
আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা যা কিছু বাক্য পড়লাম, বুঝলাম, দেখলাম, সমস্ত কিছু বাক্য জাতির হৃদয়ে ধারণ করে কার্যকারী পালন করে চলতে পারি। সেই প্রভু যিশুর সেই ক্রুশে টাঙানো আমরা সেই তার দিকে তাকিয়ে আমরা যাতে জীবনযাপন করে চলতে পারি, আমরা সংকল্প করি, প্রার্থনা করি ছোট্ট করে। আসুন আমরা নত হইয়া প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি দয়ালু, কৃপাময়, মোহন, ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা, অনুগ্রহ করো। তুমি যে আজকের এই সুন্দর মধুর বাক্য সকল দিলে প্রভু গো, এই বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, যেন তোমার সন্তানরা বাক্যে কার্যকারী পালন করে চলতে পারে। আমরা সেই ক্রুশে টাঙানো প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করে চলি, প্রভু তোমার দিকে দৃষ্টিপাত করে চলি, কারণ তুমি যে আমাদের জন্য কত যাতনা, তাড়না, দুঃখ, কষ্ট, সমস্যা, ব্যথা সকল সয়েছ, তুমি আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছ, তোমার সেই বড় বড় পেরেক হাতে দেয়া হয়েছে, পায়ে দেয়া হয়েছে, তুমি সমস্ত কিছু সহ্য করেছ। তাহলে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা, বাধা বিপত্তিগুলো এলে কেন আমরা সহ্য করতে পারি না? আমাদের জীবনে যে সমস্ত শয়তান দিয়া বলে কার্যগুলো আসে, কেন তোমার নামে পার করতে পারি না? তুমি বল, শক্তি, তাগাত দান করো, জীবনের পথে সুন্দরভাবে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। আজকের আমরা তোমার কাছে সংকল্প করি, তুমি আমাদের জীবন পথগুলো সরল করো, সুন্দর করো, আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন আমরা কোনো মতে শয়তান দিয়া বলে কবলিত না হই, যেন কোনো মতে বাধা বিপত্তির সমস্যার মধ্যে না পড়ি। তুমি সমস্ত কিছু আমাদের পথ সকল সরল করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে কার্য করো প্রভু, কারণ আমরা জানি না জীবনে কেমনভাবে চলতে হয়, কি বলতে হয়, কি করতে হয়। তুমি সমস্ত কিছু আশীর্বাদ করো। তুমি যে ক্রুশে গেছো, সেই ক্রুশে যাওয়া আমাদের জন্য পরিত্রাণ স্বরূপ, কারণ আমরা যাতে তোমার দিকে তাকিয়ে পরিত্রাণ পাই। আমাদের জীবনে যে সমস্ত সমস্যা, বাধা বিপত্তিগুলো আসছে, তোমার দিকে তাকিয়ে যাতে আমরা ভুলে যাই এবং তোমার সেই সমস্ত জীবনকে আমাদের জীবনে কার্যকারী করি। তোমার জীবন গতি সকল আমাদের জীবনে যাতে চালাই, সেগুলো আমরা যেন করি। আর আমাদের জীবনে যা কিছু হবে, আমরা সেই তোমার মতো করে যখন জীবনযাপন করব, তখন ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করবেন এবং জগতের মাঝে থাকা সমগ্র মানুষ জাতি তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে। তাই প্রভু, তোমার সেই বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল যেন সঠিক রূপে সমস্ত সন্তান পালন করে চলতে পারে। আমাদের হৃদয় মন আত্মা তুমি কভার করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের তুমি আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। আমরা তোমার দিকে তাকিয়ে জীবনযাপন করি। আমরা বাঁ দিকে, ডান দিকে কোনো মতে শয়তান দিয়াবল মন্দতার দিকে না তাকিয়ে জীবনযাপন যেন না করি, কিন্তু তোমার দিকে, তোমার ক্রুশের দিকে তাকিয়ে যেন জীবনযাপন করি। তুমি আমাদের জন্য সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি তুমি দান করছো এই মুহূর্ত থেকে যিশু নামেতে। তোমার নামে তোমার সন্তানরা যারা চোখের জলে প্রত্যেক দিন প্রার্থনা করছে, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলছে, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ প্রদান করো। তোমার অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, ভালোবাসে, তোমার আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলে। হ্যাঁ প্রভু গো, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের কার্যকারী রূপে চালাতে সাহায্য করো, যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে। প্রভু গো, সমস্ত শয়তান দিয়াবলকে আমি যিশু নামেতে দূর করি। তোমার যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো, দয়া, কৃপা, করুণাতে ভরপুর করো, দয়া, কৃপা, করুণাতে তুমি পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু, তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা সকল রাখলাম। তুমি আমাদের প্রার্থনা যাচনা দেখলে, শুনলে, উত্তর দিলে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। আমেন।